হ্যালো ভিউয়ার্স, ডাব্লিউবিসিএস ও মিসলেনিয়াস পরীক্ষায় আসা উপজাতি ও কৃষক বিদ্রোহ থেকে বিগত বছরের যে প্রশ্নগুলি আমরা আলোচনা করছিলাম, আজ তার দ্বিতীয় পার্ট। তো বন্ধুরা, আগের দিন আমরা 10টি কোশ্চেন আলোচনা করেছি যেগুলো বিগত বছরে এসেছে। তারপর থেকে আর যে কোশ্চেনগুলো আমরা বিগত বছরে পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন, নীলদর্পণ নাটকের ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? কোশ্চেনটি খুব কমন, তোমরা সবাই জানো, মাইকেল মধুসূদন দত্ত। এক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয়, রেভারেন্ড জেমস লং, তার সাথেও নীলদর্পণ নাটকটির জড়িত। তো মাইকেল মধুসূদন দত্ত নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং রেভারেন্ড জেমস লং তিনি এই ইংরেজি নাটকটিকে প্রকাশ করেছিলেন। দ্বিতীয় কোশ্চেন, মোপলা বিদ্রোহ 1921 সালে কোথায় হয়েছিল? সঠিক উত্তর কেরলে। কেরলের যে মালাবার অঞ্চল, সেই অঞ্চলে এই মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহটি মূলত ইসলাম ধর্মাবলম্বী কৃষকরাই করেছিল। ইংরেজ এবং দেশীয় হিন্দু জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে কৃষক শ্রেণীর এটি বিদ্রোহ। তো এটি 1921 সালে হয়েছিল, প্রশ্নেই বলা আছে। পরের কোশ্চেন, ভিল বিদ্রোহ কোন স্থানে হয়েছিল? তো দেখো, উত্তরটি হবে অপশন অনুযায়ী খন্দেশ। তো এক্ষেত্রে আমি বলে রাখি, ভিল বিদ্রোহ মূলত মহারাষ্ট্রের সাতপুরা অঞ্চলে হয়েছিল। এই বিদ্রোহের কয়েকজন উল্লেখযোগ্য নেতা ছিলেন তাতিয়া ভিল, চিল নায়েক, শিবরাম। পরবর্তী কোশ্চেন, তিতুমির বাংলায় যে আন্দোলন গড়েছিলেন তার নাম কি? দেখো, ওয়াহাবি আন্দোলনের নাম আমরা সবাই জানি, বাংলায় তিতুমির নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তারিকা আন্দোলন বলে একটি আন্দোলন, যার নেতৃত্ব তিতুমির দিয়েছিলেন। এই তিতুমির সম্পর্কে আগের দিন আলোচনা করেছিলাম, তার আসল নাম মীর নিসার আলী। তিতুমির বারাসাতের নিকট নারকেলবেরিয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করেছিল, যেই কেল্লা ইংরেজ বাহিনী লর্ড বেন্টিংয়ের নির্দেশে গুড়িয়ে দেন এবং তিতুমিরকে যুদ্ধে নিহত করেন। তো এই বাঁশের কেল্লা থেকেও সাধারণত কোশ্চেন আসে পরীক্ষাতে, সেই জন্য আমি একটু বলে রাখলাম। পরের কোশ্চেন, কোন জায়গাটিকে সাঁওতালরা দামিন ই কো বলতো? দামিন ই কো এই কথাটি আগের পার্টে আলোচনা করেছিলাম, যে কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। তো যে জায়গাটিকে সাঁওতালরা দামিনী কো বলতো সেটি হলো রাজমহল পাহাড়। সাঁওতালদের আরেকটি কোশ্চেন সাঁওতাল বিদ্রোহ থেকে ইম্পর্টেন্ট, যে স্থানে বা যে মাঠে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার নাম কি? সেটা হচ্ছে ভাগনাডিহির মাঠ। তো এই কোশ্চেনগুলো আর আগের দিন পার্টে যে কোশ্চেনগুলো আলোচনা করেছি এগুলোই আমরা দেখেছি বিগত বছরের ডাব্লিউবিসিএস ও মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল। এবার নিচে আমি একটা চার্ট দিয়েছি, যেখানে কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবং তাদের নেতাদের নাম আছে, যেটি খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো তোমরা একবার দেখে নিবে। তো দেখো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহর কথা বলা রয়েছে, যার নেতা মজনু শাহ ও চিরাগ আলী। এছাড়া চুয়ার বিদ্রোহ, যার নেতার নাম জগন্নাথ সিংহ। এই জগন্নাথ সিংহ ছিলেন ঘাটশিলার জমিদার, আবার ধলভূমের রাজাও ছিলেন। রংপুর বিদ্রোহ, তার নেতার নাম ছিল নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহের নেতার নাম ছিল বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহের নেতা ছিলেন মূলত দুই ভাই, বুদ্ধু ভগত ও জোয়া ভগত। ফরাজি আন্দোলন, যার নেতা ছিলেন, খুবই ইম্পর্টেন্ট এবং সবাই জানো, কমন কোশ্চেন, হাজি শরিয়তুল্লাহ। নীল বিদ্রোহের নেতা, এটিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সাধারণত পরীক্ষাতে আসে, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এছাড়াও আরও অনেক নেতারাই ছিলেন এই বিদ্রোহের সাথে জড়িত, কিন্তু এনাদের উপরেই সাধারণত কোশ্চেন হয়, এগুলোই ইম্পর্টেন্ট। তো আশা করি চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আমরা আবার নতুন পার্টে অন্য কিছু পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই।